হাসনাত আব্দুল্লাহ একজন বাংলাদেশী আন্দোলনকর্মী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নেতা। তিনি ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। হাসনাত আব্দুল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তার বাবা কর্মসূত্রে দেশের বাইরে থাকেন। ছোট থেকেই তিনি মেধাবী এবং বেশ চঞ্চল স্বভাবের। স্কুল জীবন থেকেই হাসনাত আব্দুল্লাহ সংগ্রামী ও প্রতিবাদী স্বভাবের। ২০১৪ সালে তিনি কুমিল্লার দেবিদ্বার থানার রিয়াজউদ্দিন মডেল হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন। ২০১৬ সালে পারুয়ার আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ বিভাগে ভর্তি হন। ২০২২-২৩ সালে হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে অনার্স ও মাস্টার্স শেষ করেন। ছাত্র জীবনে হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাথে যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সহ-সভাপতি ও পরে সভাপতি হন। এ সময় তিনি ডেইলি শেয়ারবিজ পত্রিকার রিপোর্টার হিসেবেও কর্মরত ছিলেন। এছাড়াও হাসনাত আব্দুল্লাহ ঢাকার স্বনামধন্য কয়েকটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করতেন। শুরু থেকেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। হাসনাত আব্দুল্লাহ বরাবরই প্রতিবাদী স্বভাবের ছেলে। কোনো অনিয়ম, অন্যায়, অত্যাচার তিনি সহ্য করতেন না। ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে অনিয়মের জন্য তিনি ৮ দফার দাবি নিয়ে প্রতিবাদ করেন। ডিজিটাল যুগে সনাতনী পদ্ধতিতে ছাত্র হয়রানি বন্ধের প্রতিবাদেও আন্দোলন করেন তিনি। আর ২০২৪ সালের বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, তিনি তো মূল সমন্বয়কের ভূমিকায় ছিলেন। হাসনাত আব্দুল্লাহ সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন, যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের আন্দোলনে পরিণত হয়। তিনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম এবং অন্যান্যদের সাথে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেন ২০২৪ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে, যখন তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী পুলিশ আটক করে। এই সময় প্রতিবাদের মাত্রা আরও তীব্র হয়ে ওঠে। এ সময় হাসনাত আব্দুল্লাহ সহ ৭ সমন্বয়ককে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। তাদেরকে আটকে রেখে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করে। কিন্তু সমন্বয়ক হাসনাতরা থেমে যাওয়ার পাত্র না। তারা আন্দোলনকে আরো জোরদার করেন এবং তারা বিজয়ী হন। হাসনাত আব্দুল্লাহ থাকতেন রাজধানীর বনশ্রীতে। বনশ্রী থেকে আন্দোলনে আসার সময় তিনি একটি জার্সি পরে আসেন। এই একই জার্সি পরে তিনি রাজপথ থেকে রাষ্ট্রপতির বাসভবন থেকে ডিবি অফিস সবখানে ঘুরেছেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যতক্ষণ না সরকারের পতন হচ্ছে ততক্ষণ তিনি এই জার্সিটি গায়ে থেকে খুলবেন না। এরপর ৫ আগস্ট বাংলাদেশের স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনের পর তারা জানান তাদের লক্ষ্য পুরোপুরি পূরণ হয়নি। দেশ থেকে চিরতরে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করতে চান তারা। সমন্বয়কদের ব্যাপারে বেশ কিছু অভিযোগ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, কেউ যদি সমন্বয়ক বা সহ সমন্বয়ক পরিচয়ে কোনো বিশেষ সুযোগ সুবিধা চায়, আপনারা তাদের আইনের হাতে তুলে দিবেন। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে টক শোতে কথা বলতে দেখা যায় তাকে। দেশ পুনর্গঠন প্রসঙ্গে দেশবাসীকে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। যমুনা টিভির এক উপস্থাপিকা হাসনাত আব্দুল্লাহকে কটাক্ষ করে কিছু প্রশ্ন করেন এবং বাক স্বাধীনতা বিষয়ে জানতে চান। তখন হাসনাত আব্দুল্লাহ তাকে বলেন, এই যে আপনি স্বাধীনভাবে প্রশ্ন করতে পারছেন, এটাই তো বাক স্বাধীনতা।